নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতির 20 নম্বর যে অধ্যায়টা আছে, অর্থাৎ ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ, ডিগ্রির বৃত্তীয় মান এবং নিচের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমি পরপর পড়াবো। দেখো, প্রথম একের দাগে যে অঙ্কগুলো আছে, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। প্রথমে যে অঙ্কটা আছে দেখো, 832 মিনিট। তো এই অঙ্কগুলো করার আগে আমরা দেখে নেব যে ডিগ্রি, মিনিট বা সেকেন্ডে প্রকাশ করতে গেলে কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। দেখো, এখানে আমি তিনটে স্টার চিহ্ন দিয়েছি। প্রথমটার মাথায় একটা জিরো দিয়েছি, মানে এটা কিন্তু ডিগ্রির চিহ্ন। দ্বিতীয়টার মাথায় এরকম একটা হাইফেন দিয়েছি, বাঁকানো একটা হাইফেন, এটা মিনিটের চিহ্ন। আর তৃতীয়টার মাথায় এরকম দুটো হাইফেন দিয়েছি বাঁকানো, এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন। তো ডিগ্রি থেকে যদি আমরা মিনিট করতে যাই তাহলে কিন্তু আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। এটা অনেকটা সেই ঘন্টা, মিনিট, সেকেন্ডের মতো। এই ঘন্টার জায়গায় ধরে নাও এটা ডিগ্রি আছে, তাহলে 1 ডিগ্রি সমান আমরা কি লিখব, তাহলে 1 ডিগ্রি গুণ 60। তো এইভাবে ব্র্যাকেট দিয়ে বাইরে আমরা মিনিট লিখব, তার মানে 1 ডিগ্রি সমান 60 মিনিট। অর্থাৎ ডিগ্রি থেকে আমরা যদি মিনিট করতে চাই তাহলে 60 দিয়ে গুণ করব। একইভাবে মিনিট থেকে যদি আমরা সেকেন্ড করতে যাই তাহলে সেক্ষেত্রেও 60 দিয়ে আমরা গুণ করব। যেমন 1 মিনিট, তো 1 মিনিটকে যদি আমরা সেকেন্ডে পরিণত করতে চাই তাহলে আমরা একে 60 দিয়ে গুণ করব, ব্র্যাকেট দিয়ে বাইরে সেকেন্ড লিখব, তাহলে 1 মিনিট সমান 60 একে 60 সেকেন্ড। তো এইভাবে আমরা করব। একইভাবে যদি আমরা পিছন দিক থেকে সামনের দিকে আসতে চাই, অর্থাৎ সেকেন্ড থেকে যদি মিনিট করতে চাই তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। যেমন 1 সেকেন্ড, 1 সেকেন্ডকে যদি আমরা মিনিট করতে চাই তাহলে 1 সেকেন্ড ভাগ 60, মানে 60, ব্র্যাকেট দিয়ে আমরা বাইরে মিনিট লিখব, এইভাবে হবে। আবার মিনিট থেকে যদি ডিগ্রি করতে চাই তো একইভাবে আমরা 1 মিনিট সমান লিখব 1 মিনিট বাই 60, ব্র্যাকেট দিয়ে বাইরে লিখব ডিগ্রি। তার মানে প্রথম থেকে যদি পিছন দিকে যেতে হয়, সামনে থেকে পিছন দিকে, তাহলে ডিগ্রি থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, মিনিট থেকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ। আবার যদি পিছন দিক থেকে সামনের দিকে আসতে হয়, অর্থাৎ সেকেন্ড থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ, আবার মিনিট থেকে যদি ডিগ্রিতে আমরা করি তাহলে সেক্ষেত্রেও 60 দিয়ে ভাগ। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো, প্রথম যে অঙ্কটা আছে এখানে আছে 832, এটা মিনিটের চিহ্ন আছে। তো এই মিনিটকে আমরা কি করতে পারি, ডিগ্রি করতে পারি। তো মিনিটকে ডিগ্রি করতে গেলে আমরা কি বলেছি, এখানেই বলেছি মিনিটকে যদি ডিগ্রি করতে হয় তাহলে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। তো দেখো, এখান থেকে আমরা লিখতে পারি 832, এটা ছিল মিনিট, যখন এটা আমরা 60 দিয়ে ভাগ করছি তখন এটা হয়ে যাচ্ছে ডিগ্রি। এটাকে সাইডে তোমরা ভাগ করে নেবে, তো আমি একেবারে এখানে করে দিচ্ছি। দেখো, 832কে যদি 60 দিয়ে ভাগ করি, 60 একে 60, হাতে থাকছে 23, 232, 3 6 18, 180, 180 আর 52, 232, তো 52 মিনিট, 13 ডিগ্রি 52 মিনিট। দেখো, যখন এই 832টাকে আমরা 60 দিয়ে ভাগ করলাম তখন এটা ডিগ্রি হয়ে গেল। তো এইভাবে তোমরা সাইডে করে নেবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, 832 এটা ছিল মিনিট, যখন আমরা এটা 60 দিয়ে ভাগ করছি তাহলে দেখো 60 একে 60, এটা বিয়োগ করলে থাকছে 3 2, আর এখানে 2 নেমে যাচ্ছে। তো এটা মিনিট ছিল, এটা মিনিটেই নেমে যাচ্ছে। এবার এটাকে ভাগ করো, 3 6 18, 4 দিলে বেশি হয়ে যাবে, 180, তো হচ্ছে 52। তাহলে 52 এটা ছিল মিনিট, ভাগশেষ মিনিট থেকে যাচ্ছে, আর যেহেতু 60 দিয়ে ভাগ করছি তাহলে এটা ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে হলো কত, 13 ডিগ্রি 52 মিনিট। তো 832 মিনিটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 13 ডিগ্রি 52 মিনিট, এটাই অ্যান্সার হবে। নেক্সট দেখো, 2 নম্বরের যে প্রশ্নটা আছে, 6312 সেকেন্ড। তো এইটা যেহেতু সেকেন্ড আছে তাহলে এর আগের একক আমরা মিনিট করতে পারি, আর মিনিটটাও যদি 60-এর থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা সেটাকে আবার ডিগ্রিতে কনভার্ট করতে পারি। তো দেখে নাও, প্রথমে আমরা মিনিট করব এটাকে। 6312 এটা ছিল সেকেন্ড, এটাকে যখন আমরা 60 দিয়ে ভাগ করছি তখন হয়ে যাচ্ছে মিনিট। তো এইভাবে যেমনভাবে বললাম সেইভাবে তোমরা এখানে সাইডে ভাগ করে নেবে। 6312 সেকেন্ড, এটাকে যখন 60 দিয়ে ভাগ করছো তো এটা মিনিট হবে। 60 একে 60, বিয়োগ করলে হচ্ছে 3, 1 নেমে যাচ্ছে, তবু যাবে না, তো এখানে একটা জিরো নিতে হবে, 2 নেমে যাবে। যেহেতু পরপর দুটো সংখ্যা নামিয়েছি তো একটা জিরো, এবার দেখো 5 বার চলে যাবে, 5 6 30, মানে 300, বিয়োগ করলে হবে কত, 12। তো এখানে এটা ছিল সেকেন্ড, এটা হয়ে যাবে সেকেন্ড। আর 105 এটা কি হবে, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করছি তাই এটা পেয়ে গেলাম আমরা মিনিট। তাহলে পেলাম কত, 105 মিনিট, আর পাচ্ছি কত, 12 সেকেন্ড।
এবারে দেখো এই মিনিটটা আবার 60-এর থেকে বড়, 60-এর থেকে বড় হলেই আমরা ভেঙে আগের এককে নিয়ে আসতে পারি। তো এটাকে আমরা আবার 60 দিয়ে ভাগ করব, 105 ভাগ 60। তো এটা ছিল মিনিট, এটাকে যখন আমরা 60 দিয়ে ভাগ করছি হয়ে যাচ্ছে এটা ডিগ্রি, আর এখানে আছে কত 12 সেকেন্ড। তো 105কে 60 দিয়ে ভাগ করো, দেখো সাইড এই ভাগগুলো করে নেবে। 105 এটা মিনিট আছে, 60 দিয়ে যখন ভাগ করছো 60 একে 60, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে এই একটা হয়ে যাচ্ছে ডিগ্রি, আর এখানে ভাগশেষ থাকছে কত 45 মিনিট। তার মানে আমরা কত পেলাম, এইটাকে ভাঙলে 1 ডিগ্রি 45 মিনিট, আর এখানে 12 সেকেন্ড ছিল। দেখো আর কিন্তু ভাঙা যাবে না। তো 6312 সেকেন্ডটাকে ভাঙলে আমরা পেলাম কত 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 3-এর দাগেরটা দেখো, 375 সেকেন্ড। তো এটাকে যদি আমরা ভাঙি, তো সেকেন্ড আছে, তাহলে তার আগের এককে আমরা নিয়ে চলে আসব। সেকেন্ডের আগের একক কি আছে মিনিট, তো এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব। তো এটা সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলাম মানে মিনিট হয়ে যাচ্ছে। সাইডে এইভাবে ভাগ করে নেবে, 375 সেকেন্ড ভাগ 60, একেবারে চলে যাবে 6 6 36, এখানে ভাগশেষ থাকছে কত 15, তাহলে 15 সেকেন্ড 6 মিনিট। খুব সোজা। দেখো এটাকে ভেঙে নিলে আমরা পাবো কত 6 মিনিট 15 সেকেন্ড। এবারে এটা এই মিনিটটা যেহেতু 60-এর থেকে ছোট, তাহলে এটাকে আর ভাঙা যাবে না, এটাই অ্যান্সার থেকে যাবে। নেক্সট দেখো 4-এর দাগে যে অঙ্কটা হচ্ছে 27.1-2 ডিগ্রি। তো এইটাকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে যদি প্রকাশ করি, তো দেখো এখানে একটা কথা বলে দিই, এই যে পূর্ণ সংখ্যা মিশ্র ভগ্নাংশ যদি থাকে বা দশমিক থাকে, তাহলে দশমিক থাকলে দশমিকের আগে যেটা থাকবে সেটাকে আমরা পূর্ণ এককে করে নেব, আর পূর্ণ সংখ্যা বা মিশ্র ভগ্নাংশ থাকলে সেই মিশ্র ভগ্নাংশের যে পূর্ণ এককটা থাকবে সেই এককটা আমরা এই পুরো এককে করে নেব। তাহলে এটা 27.1-2 ডিগ্রিটাকে যদি আমরা প্রাথমিকভাবে ভাঙি, তাহলে এই 27 ডিগ্রিটাকে আমরা বের করে নেব। আর এখানে 1-2 এটাও তাহলে ডিগ্রি, তাহলে 1-2 ডিগ্রি এটাকে আলাদা করে নিলাম, তাহলে 27 ডিগ্রি এটাকে কিন্তু আমরা পুরো বের করে নিলাম। তো এখানে লেখো 27 ডিগ্রি। এইবারে এই 1-2 ডিগ্রিটা আছে ভগ্নাংশ, এটাকে আমরা ভাঙবো। তাহলে ডিগ্রি থেকে আমরা কি পরের স্টেপে যাব, মানে মিনিট। ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে আমাদের কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1-2 এটা ছিল ডিগ্রি, 60 দিয়ে যখন গুণ করছি তখন এটা হয়ে যাচ্ছে মিনিট। তো এটাকে ভাঙো, 30-2-60, তার মানে 27 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে 30 মিনিট। তো এটা অ্যান্সার হবে এখানে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো 5-এর দাগের 72.04 ডিগ্রি। তো দেখো আমি দশমিকের ক্ষেত্রেও একটু আগে বললাম, এই পূর্ণ সংখ্যা যেটা থাকবে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেটা পূর্ণ এককে করে নেব। যেহেতু এটা পুরো ডিগ্রিতে আছে, তার মানে এটা 72টাকে আমরা পুরো ডিগ্রিতে নিয়ে চলে আসব। আর এইখানে আছে 0.04 ডিগ্রি। তাহলে দেখো পয়েন্টটা যদি আমরা তুলে দিই, তাহলে কটার আগে দশমিক আছে পিছন দিক থেকে হিসাব করতে হয়, দুটোর আগে। তার মানে এখানে 4/100 ডিগ্রি ছিল, এটা ডিগ্রিতেই আছে। এবারে দেখো এই 72 ডিগ্রি এটা আমাদের বেরিয়ে গেছে, আর এই 4/100 ডিগ্রি, এবার ডিগ্রিটাকে আমরা পরের স্টেপে অর্থাৎ মিনিটে নিয়ে যাব। তাহলে 4/100 এটাকে আমরা 60 দিয়ে গুণ করব, তাহলে এটা ছিল ডিগ্রি, হয়ে যাবে মিনিট, সমান 72 ডিগ্রি। এবার এটাকে কাটাকাটি করো, 0 0 কেটে যাবে, 3-2 6, 5-2 10, তার মানে উপরে থাকছে 4-3 12, আর নিচে থাকছে কত 5, 12/5 মিনিট হয়ে গেল। উপরে যেহেতু লব বড়, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে নেব, 72 ডিগ্রি, আর এটাকে মিশ্র ভগ্নাংশ করলে 5-2 10, 2×2/5, এটা মিনিট হয়ে গেল। তাহলে দেখো একটু আগেই আমরা করছিলাম, যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটাকে আমরা পূর্ণ এককে বের করে নেব। তাহলে এখানেও আমাদের কি মিশ্র ভগ্নাংশ চলে এসছে, তাহলে এই যে পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটা আমরা এই এককে বের করে নিয়ে চলে আসবো। তাহলে 72 ডিগ্রি এখানে আছে, আর এই 2 পূর্ণ, তাহলে এটাকে 2 মিনিটে নিয়ে চলে আসবে, যেহেতু এটা পুরোটা মিনিটে আছে। আর এখানে থেকে যাচ্ছে কত 2/5 মিনিট। এবারে দেখো এই 2/5 মিনিট এইটাকে আমরা ভগ্নাংশ থাকলে পরের এককে নিয়ে চলে যাব। তাহলে মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাব, তাহলে মিনিটটাকে যখন সেকেন্ডে নিয়ে যাব তখন কি 60 দিয়ে গুণ করব, তো এটা তাহলে হয়ে যাবে সেকেন্ড। এবার এটাকে কেটে দাও, 5-12 60, তার মানে 72 ডিগ্রি 2 মিনিট আর 12-2 24 সেকেন্ড। তো এটাই অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে। দেখো 1-এর দাগের এই 5টা অঙ্কই আমি করে দিয়েছি, ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ।
তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এইভাবে আমি পরপর তোমাদের চ্যাপ্টারগুলো আমি করাবো। এখানে যে অঙ্কগুলো আছে আমি পরপর ভিডিও দিতে থাকবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। এইভাবে আমি তোমাদের কিন্তু সমস্ত সিলেবাস কভার করব। আর একটা কথা যে আমি তোমাদের কিন্তু আগামী 1 মাসের মধ্যে মাধ্যমিক 2025-এর জন্য সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু তৈরি করছি। তো সেই নোটস তোমরা যারা কিনতে চাও কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং এইভাবে পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।